এখানে উপস্থিত আছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই ও বোনেরা, এখানে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক ভাইরা, সকলকে আমি নমস্কার জানাই। আপনারা জানেন, একটি শিক্ষিত জাতি চাইতে গেলে একটি শিক্ষিত মায়ের প্রয়োজন, তেমনি আমি মনে করি একটি সঠিক চিকিৎসা চাইতে গেলে একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্টের প্রয়োজন। আমরা কিসের জন্য এখানে দাঁড়াইছি? একজন 10ম গেট বাস্তবায়নের উপলক্ষে আমরা এখানে দাঁড়াইছি। আমরা চিকিৎসার জন্য আমাদের বড় বড় নেতারা চীন যায়, ইন্ডিয়াতে যায়, সিঙ্গাপুর যায়, কিন্তু আমরা গরিব সাধারণ জনগণ বাংলাদেশে চিকিৎসা নিতে হয়। আমরা মেডিকেল টেকনোলজি জাতি, আমাদের চিকিৎসা কোন দিকে কমতি আমাদেরকে দাবি রাখা হয়েছে, যেন আমরা ভালোভাবে সঠিক চিকিৎসাটা যেন দিতে না পারি। আমরা চিকিৎসাতে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করতে চাই। আপনি প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আমাদের দিকে সুদৃষ্টিতে তাকান। আমরা 10ম গেট বাস্তবায়ন করে দিলে আমরা স্বাস্থ্য সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করব। সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, যেন আমরা বলতে পারি গর্ব করে, যেন মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী তিনি কিছুদিনের জন্য দায়িত্ব পালন করে যে আমাদেরকে 2য় শ্রেণী পদমর্যাদা দিয়ে গেছেন। আপনি এই বাংলাদেশে হাজার হাজার শহীদের তাজা রক্তের বিনিময়ে আপনাকে প্রধান উপদেষ্টা করানো হয়েছে। শুধু আপনাদের উদ্দেশ্য একটাই ছিল, বৈশ্য মেডিকেল টেকনোলজিদের দিকে আপনি এখনও সুদৃষ্টিতে তাকাইতে পারেন নাই। আমি আশা করি আপনি আমাদের দিকেও সুদৃষ্টিতে তাকাবেন। আমি জানি পরিশ্রম করলে মানুষ বদলায়, আর ঘাম জড়ালে ভাগ্য বদলায়। আমরা ঘাম জড়ানোর জন্য আমরা আজকে এই কর্মসূচিতে, কর্মবিরতিতে এখানে হাজার হাজার জনগণ, হাজার হাজার টেকনোলজি জাতি আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। আপনি এইদিকেও সুদৃষ্টিতে তাকাবেন, যেন আমরা এই 10ম গেট দিয়ে আমাদের কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। আপনি আমাদের অনেকে রিটায়ার্ড পারসন, তারা দুঃখ করে বলে যদি আরেক জন্ম যদি পাই তখন 10ম গেট দেখা যাবে, কিন্তু না, এই জন্মে আমরা 10ম গেট, আপনার সময় 10ম গেট আমরা বাস্তবায়ন করে নিয়ে যাব, যদি আপনার সুদৃষ্টি থাকে, আমাদের প্রতি আন্তরিকতা থাকে। আপনার কাছে আরেকটি আবেদন, আমাদের এই স্বাস্থ্য সেক্টরে এই মেডিকেল টেকনোলজি জাতি যেন অতি সত্বর এই কালক্ষেপণ না করে অতি দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আমাদের সঠিক জায়গায় সুন্দর মর্যাদা দিয়ে আপনি আমাদেরকে বসানোর সুযোগ দেন। তাহলে আমাদের যে কর্তৃপক্ষ কর্মচারী কর্মকর্তা আছে, তারা যেন আমাদেরকে নিয়ে উপহাস ঠাট্টা না করে। আমরা কিন্তু ইতিমধ্যেই তাদের কাছে উপহাস ঠাট্টার পাত্র হয়ে যাচ্ছি। হ্যাঁ, এইদিকেও আপনি আমাদেরকে একটু খেয়াল করেন, যেন আমরা সুন্দরভাবে 10ম গেট দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের সঠিক জায়গায় বসতে পারি। ধন্যবাদ প্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ভাই বোনের, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জিন্দাবাদ। চাই বাস্তবায়ন চাই, 10ম গ্রেড 10ম গ্রেড প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন চাই, 10ম গ্রেড 10ম গ্রেড চলবে না, চলবে না, চলবে না, চলবে না, দাবি নিয়ে তালবাহানা, আর নয় যুক্তি, এবার চাই মুক্তি, এক দফা এক দাবি, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, বৈষম্য নিপাত যাক, স্বাস্থ্য খাত মুক্তি পাক, আমি কে, দফা এক দাবি এক, 10ম গ্রেড 10ম গ্রেড, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আমরা ধারাবাহিক কর্মসূচির আজকে 3য় দিন। আমাদের যদিও পূর্ণ দিবসের শাটডাউন কর্মসূচি ছিল, কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আজকেও আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করব। তো আমরা এইটুকু আসলে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে করেছি। আর এর মাঝে আমরা সরকারকে একটা মেসেজ দিতে চাই যে আমরা আসলে জনগণের দুর্ভোগ চাইনি। আমরা চেয়েছিলাম যাতে করে আমাদের এই কর্মসূচির মধ্যে সরকার এই 10ম গ্রেড দাবিটুকু মেনে নেয়।
আর আমরা যেন আমাদের নিজ কর্মস্থলে হাসি মুখে ফিরে যেতে পারি। চিন্তা করে অর্ধদিবস কর্মবিরতি পালন করতেছি, কিন্তু যদি এইভাবেই চলতে থাকে, এইভাবেই যদি কালক্ষেপণ করা হয়, যদিও আমাদের এই দাবিটুকু ন্যায্য অধিকার, প্রত্যেক ডিপ্লোমাদারি হোল্ডারে 10ম গ্রেড পেয়েছে, শুধু আমরাই বঞ্চিত হয়েছি। আমরা চাচ্ছি যে সরকারের কাছে এইটুকু মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, আমরা তো একটাই দাবি করেছি, একটা দাবি নিয়ে আমাদের নিজ কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা জনগণের দুর্ভোগ তৈরি করতে চাইতেছি না। আমরা চাইতেছি যে এর মধ্যেই যদি আমাদের দাবিটুকু মেনে নেওয়া হয়, তাহলে আমরা সসম্মানে ঘরে ফিরে যাব। আর না হলে যদি না হয় এবং সামনে কঠিন থেকে কঠোরতর কর্মসূচি আসবে, সেখানে আমরা সরকারকে এইটুকু দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করতে আমরা বাধ্য থাকব। এবং এর জন্য যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে এবং স্বাস্থ্য খাতে যে বিশৃঙ্খলা তৈরি হবে, এর জন্য সরকারকেই দায়ভার নিতে হবে। এটার জন্য আমরা কেউ দায়ী থাকবো না। তো আমরা চাচ্ছি অচিরেই যেন আমাদের এই দাবিটুকু পালন করে আমরা যেন আমাদের সসম্মানে আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি এবং 10ম গ্রেড বাস্তবায়ন করেই যেন আমরা ঘরে ফিরতে পারি। ধন্যবাদ। দাবি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। দাবি নিয়ে তালবাহানা বৈষম্যের বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দফা এক দাবি এক, 10ম গ্রেড, 10ম গ্রেড। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। দফা এক দাবি এক, 10ম গ্রেড, 10ম গ্রেড। বাস্তবায়ন চাই, বাস্তবায়ন চাই, 10ম গ্রেড, 10ম গ্রেড। ঘরে ফিরে যাব না, 10ম গ্রেড, 10ম গ্রেড। দাবি এক, দফা এক, 10ম গ্রেড, 10ম গ্রেড। 10ম গ্রেড, 10ম গ্রেড। এক দফা এক দাবি, 10ম গ্রেড, 10ম গ্রেড। দালালেরা, স্বাস্থ্যক্ষেত্রের দালালেরা হুঁশিয়ার সাবধান। স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য চলবে না, চলবে না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 10ম গ্রেড, 10ম গ্রেড। আমাদের দাবি, আমাদের দাবি স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য চলবে না, চলবে না। টেকনোলজির সাথে বৈষম্য, ফার্মাসিস্টের সাথে বৈষম্য। হ্যালো 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 ভাই, কথা হয় না তো। দাবি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। দাবি নিয়ে তালবাহানা, তুমি কে, আমি কে, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, তুমি কে, আমি কে। দফা এক, দাবি এক, 10ম গ্রেড, 10ম গ্রেড। দফা এক, দাবি এক, 10ম গ্রেড, 10ম গ্রেড। কর্মবিরতি, কর্মবিরতি চলবে, 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 চলবে। কর্মবিরতি, কর্মবিরতি চলবে, 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 চলবে। আর নয় যুক্তি। কিন্তু সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে না নেয় আজকে আমাদের এই অবনতি। সকল ডিপ্লোমাকারীদের 10ম গ্রেড প্রদান করলেও আমরা মেডিকেল সেক্টরে 4 বছর ডিপ্লোমা করার পরও আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে না। আমাদের বৈষম্যের ঠিকানা বলছি। যদি আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরার জন্য। আমাদের দাবি একটাই, আমাদের 10ম গ্রেড চাই। সকল ডিপ্লোমাধারীরা যদি 10ম গ্রেড নিতে পারে, আমরা মেডিকেল সেক্টরে থেকেও আমরা টেকনোলজিস্টরাও এই 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন না হচ্ছে, আমরা আমাদের কঠোর আন্দোলন করে যাব এবং রাস্তায় নেমে থাকবো। আমরা গত 31 বছর যাবত
আমরা নির্যাতিত হয়ে আছি, আমরা কোনো পদোন্নতি নাই, এবং কি আমাদের দাবি 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমরা গত 31 বছর যাবৎ রাস্তায় নেমে আসছি, কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিবারই আমাদের ভাই এবং সরকারি আইনটি রুগ্ন ছাত্র প্রতিনিধি সুমনকে, তো এ পর্যায়ে আমাদের ময়মনসিংহ আইনটির মেয়ে প্রতিনিধি মেয়েকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সম্মানিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই ও বোনেরা, আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই মেডিকেল সেক্টরের টেকনোলজিস্টদের যে সাথে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যের যা বৈষম্য হচ্ছে সব সরকারকে জানিয়ে আসছি, কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই বৈষম্যগুলোকে নিয়ে খেলাধুলা করছেন, আমাদের এই দাবিগুলো নিয়ে তারা খেলাধুলা করছেন, আমাদের দাবিগুলো তারা মেনে নিচ্ছেন না। আমরা কঠোর হতে চাইনি, কর্মবিরতির মতো একটা কঠোর আন্দোলনে আমরা যেতে চাইনি, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করেছেন কর্মবিরতির মতো একটি কঠোর আন্দোলনে পৌঁছানোর জন্য। স্বাস্থ্য অধিদপ্তর সহ স্বাস্থ্য ক্ষেত্রের সকল কর্মকর্তাদেরকে জানিয়ে দিতে চাই, এই চিকিৎসা সেবার দিতে যারা আসে তাদেরকে ভোগান্তিতে ফেলাবেন না। যদি তাদেরকে ভোগান্তিতে ফেলান তাহলে এই চিকিৎসা সেবার রোগীদের যা ধরনের সমস্যা হবে সকল সমস্যার দায়ভার আপনাদেরকে নিতে হবে। এবং সকলকে জানাতে চাই, আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরিয়ে নেন। যদি আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে না নেন, এই রোগীদের যত ধরনের সমস্যা হবে, যত ধরনের জবাবদিহিতা করতে হবে, সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা চাচ্ছি সরকার মেনে নেয়, কিন্তু সরকার মনে করেছেন যে আমরা ধীরে সুস্থে এই দাবিগুলো চাচ্ছি থেকে তারা এটা আমাদের দুর্বলতা ভাবছেন। আমরা দুর্বল নই, এটা আমরা রোগীদের প্রতি, দেশের মানুষের প্রতি সহনশীলতা দেখাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, অন্যান্য দিকে দেখা যাচ্ছে কৃষি ডিপ্লোমারা, পলিটেকনিক ডিপ্লোমারা তারা দীর্ঘদিন যাবৎ 10ম গ্রেডের পদোন্নতি পেয়েছে, কিন্তু মেডিকেলের মতো একটা গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আজকে একটা রোগী আসুক, প্রথমে এই রোগীটাকে রোগ নির্ণয় করতে হবে। এই রোগ নির্ণয়টা কারা করে? মেডিকেল টেকনোলজিস্টরা করে, ঔষধ দিয়ে সাহায্য করে ফার্মাসিস্টরা। কিন্তু আমরা সব সময় সাইডেই পড়ে আছি, আমরা সমাজের সামনে আসতে পারছি না। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন। যদি আমাদেরকে যৌক্তিক দাবিগুলো মেনে না নেন, তাহলে থেকে আমাদের লাগাতার শাটডাউন হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি আমাদের 10ম গ্রেড বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা আশাবাদী, আমরা সকলেই আমাদের ন্যায্য অধিকার এবং ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করার আগ পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আইন ব্যাকরণ নেওয়ার পরেও আমরা দীর্ঘদিন বঞ্চনার শিকার, বৈষম্যের শিকার। আমাদের পক্ষ থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের পক্ষ থেকে একটা মাত্র দাবি, শুধুমাত্র সকল ডিপ্লোমার ন্যায় আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে। আর আপনারা কেন দিচ্ছেন না? আমাদেরকে আর কত হয়রানি করবেন? ফাইল করে নামে একের পর এক আমাদেরকে চাহিদা প্রেরণ করেন মন্ত্রণালয় থেকে অধিদপ্তর, অধিদপ্তর থেকে মন্ত্রণালয়, এভাবে আজকে 31 বছর চলছে। আমরা এই বৈষম্যের অবদান চাই। অবিলম্বে আমাদেরকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেরকে 10ম গ্রেড দিতে হবে। আর আপনারা যদি 10ম গ্রেড এই সময়ের মধ্যে না দেন, আমাদের এই কর্মবিরতি 4 ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশের সকল ডিপ্লোমা হোল্ডার যারা এই ধারাবাহিকতায় 1994 সালে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। 2011 সালে নার্সিং ডিপ্লোমাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। 2018 সালে কৃষিবিদ ডিপ্লোমাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমরা এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
এটা কি বৈষম্য নয়? যে বৈষম্যের কারণে আমরা এত প্রাণ দিয়েছি, এত সংগ্রাম করেছি, আমরা এই বৈষম্যের শিকার হয়ে অদ্যাবধি পর্যন্ত কালক্ষেপণ করতেছে আমাদেরকে দিয়ে। সংগ্রামী ভাইয়েরা, আমরা মাঠে থাকতে চাইনি, আমরা চেয়েছিলাম জনগণের সেবা দেওয়ার জন্য, সেভাবে আমরা 31 বছর পার করেছি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের এই বিষয়টুকু, আমাদের একটা মাত্র দাবি, আমরা একটু সম্মান নিয়ে সেবা দিতে চাই, কিন্তু সেই দাবিটুকু সরকার ভ্রুক্ষেপ করছে। সংগ্রামী সাথী ভাইয়েরা, আসলে আমরা জনগণের স্বাস্থ্য সেবার সাথে আমরা যে কিভাবে জড়িত, মেডিকেল টেকনোলজিস্ট যারা এক্সরে ডিপার্টমেন্টে কাজ করেন, তারা সিটি স্ক্যান, এমআরআই এর মতো মারাত্মক জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করে। ক্যান্সারের মতো ডিপার্টমেন্টে কাজ করেন, রক্ত সঞ্চালন বিভাগে কাজ করেন। আমরা যারা ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপি আছে, ডেন্টাল আছে, প্রত্যেকে তার সেক্টরে দায়িত্বরত থাকে এবং জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্যরত থাকে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের এই কার্যকলাপটুকু সরকারের নজরে আসে না। আমরা চাইনি মাঠে থাকতে, আজকে আমাদের সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের এই ন্যায্য দাবিটুকু, আমাদের এই যৌক্তিক দাবিটুকু মেনে নেন। আমরা সসম্মানে কর্মস্থলে ফিরে যেতে চাই, আমরা সেবা দিতে চাই, আমরা সেবা বিমুখ হইতে চাই না। কিন্তু যদি আমাদের যৌক্তিক দাবি, এই ন্যায্য অধিকারটুকু থেকে বঞ্চিত করা হয়, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, আমাদের ন্যায্য অধিকারটুকু থেকে আমরা বঞ্চিত হব, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যারা ফার্মাসিস্ট আছি, তারা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ঔষধ তৈরি, ঔষধের সংরক্ষণ, ঔষধের চাহিদাপত্র তৈরি, গুদামজাতকরণ এবং বিতরণকরণ। করোনা মহামারীর সময়ে এবং চিকনগুনিয়া, ডেঙ্গু এরকম মহামারীর সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমরা কাজ করি, তারপরও আমাদের ক্ষেত্রে কোনো মূল্যায়ন করা হয় না। সংগ্রামী সাথী ভাইয়েরা, যেহেতু দাবি আদায় নেমেছে, আজকে এই এন্ট্রিয়াম গভর্নমেন্ট প্রত্যেকেরই দাবিগুলো আদায় করেছে। কেউ 16তম গ্রেড থেকে 13তম গ্রেডে এসেছে, 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে এসেছে, কিন্তু আমরা 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে যাইতে পারি না। এটা আমাদের জন্য বৈষম্য। এই বৈষম্যের জন্য আমরা এত সংগ্রাম করিনি। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যদি আমাদের এই ন্যায্য দাবিটুকু বাস্তবায়ন করা না হয়, আমরা চাচ্ছি অনতি বিলম্বে সরকার এই দাবিটুকু বাস্তবায়ন করবে এবং আমরা আমাদের সবসময় মিলে চলে ফিরে যেতে চাই। এই আশাবাদ ব্যক্ত করেই সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।